আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, আমাদের আরও যারা আছেন মঞ্চে, ইন্দিরাদি, দেবাশিস বাবু আর প্রফেসর প্রাণতোষ চক্রবর্তী, প্রান্তর চক্রবর্তী, তাদের সবাইকে আমি বিশেষ শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আর যারা অনেক ডাক্তারবাবুরা আছেন, সিস্টাররা আছেন, বিভিন্ন ফিল্ডের স্পেশালিস্ট যারা তারা আছেন, তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি। এখানে সব রকম সাবজেক্টের চিকিৎসকরাই উপস্থিত হয়েছেন। আবার যারা প্রশাসনে ছিলেন, আমাদের ডাইরেক্টর মেডিকেল এডুকেশন একটু আগেই এলেন, সিদ্ধার্থ নিয়োগী, তিনি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ছিলেন, এবং আরও অনেক, ডিপি আচার্য, ইনিও স্বাস্থ্য ভবনে কাজ করেছেন, তার আগে অনেক হসপিটালে ছিলেন, সুপারিনটেন্ডেন্ট, চিকিৎসা করেছেন। সামনে বসে আছেন, আমার একটু বৃদ্ধ লাগছে, 71 ইয়ার্স এজ। আর এর পাশে বসে আছেন প্রায় 80 বছর চৈতালি মুখার্জি, যিনি এখনও গ্রামে গঞ্জে গিয়ে, বস্তিতে গিয়ে ক্যান্সার ডিটেকশন ক্যাম্প করেন তার বন্ধুদের নিয়ে, অনবদ্য কাজ করেন। এরকম অর্থোপেডিক্স ফিল্ডের মানুষ আছে, পেডিয়াট্রিক সার্জন আছে, কার্ডিওলজিস্ট আছেন, বিভিন্ন ফিল্ডের চিকিৎসকরা আছেন, ডেন্টিস্টরা আছেন, এমডিএস বিডিএস করা চিকিৎসকরা আছেন, এরকম আরও অনেকে এসেছেন। একটি কোম্পানির মালিক একজন আছেন, তীর্থঙ্কর বাবু, যিনি নেফ্রোলজির সমস্ত কিছু সাপ্লাই করেন এনআরএস মেডিকেল কলেজে এবং অন্য জায়গায়, আমাদের সেবা প্রতিষ্ঠানের সাথেও যুক্ত আছেন। উনিও খবর পেয়ে আজকে এসেছেন। তো যারাই এসেছেন সকলকে আমি সাধুবাদ দিই। আমি প্রথমে একটু ছোট্ট লেখা আছে ঠাকুরের এবং মায়ের চিকিৎসক সম্বন্ধে কি বলেছেন ঠাকুর। অনেকের ধারণা নেই, অনেকে বলেন যে চিকিৎসকের অন্ন ঠাকুর খেতেন না, কিন্তু তার অনেক শিষ্য ছিলেন যারা ডাক্তার ছিলেন, এবং ডাক্তার সম্বন্ধে তার অতি উচ্চ ধারণা ছোট্ট একটি লেখার মধ্যে পাওয়া যায়। কি জানো, হয় সকলকে বিশ্বাস করতে হয়, না হয় কারুকে নয়। তিনি ডাক্তার কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয়। মানুষ মনে করলে যদি ডাক্তারকে আমরা কেবল হিউম্যান বিইং মনে করি, মানুষ মনে করলে বিশ্বাস হয় না। ডাক্তার নারায়ণ, আমি সব মানি, ঔষধ তাঁরই, তিনি একরূপে চিকিৎসক, এটি ঠাকুর বলেছিলেন। আর মায়ের এক শিষ্য ছিলেন ডাক্তার, বিখ্যাত ডাক্তার, বাঁকুড়ায় থাকতেন। তো তিনি ওই ঠাকুরের ওই কথাটি মনে করে বললেন, আমি ডাক্তারি ছেড়ে দেব, আমি এখন পুরোপুরি সন্ন্যাস নেব এবং ত্যাগ করে সন্ন্যাসী জীবনযাপন করব। মা তাকে কিন্তু ওই শুধু সন্ন্যাসীর কাজ করতে বলেননি, মা তাকে একটা অদ্ভুত কথা বললেন, সকলের মনে রাখার মতো। বলছেন, বাবা, যদি ফুল চন্দন দিয়ে নারায়ণের সেবা হয়, তাহলে ছুরি কাঁচি দিয়ে মানুষ নারায়ণের সেবা করো। যদি ফুল চন্দন দিয়ে নারায়ণের সেবা হয়, তাহলে ছুরি কাঁচি দিয়ে মানুষ নারায়ণের সেবা করো। সম্প্রতি দুটো বই লিখেছেন একজন, আরেকটা লিখছেন শ্রীরামকৃষ্ণের চিকিৎসা এবং চিকিৎসক বৃন্দ, চিকিৎসকদের সম্বন্ধে লিখেছেন সঙ্ঘমিত্রা চৌধুরী, ডক্টর সঙ্ঘমিত্রা চৌধুরী। তিনি আবার শ্রী মা সারদা দেবীর চিকিৎসা এবং চিকিৎসকগণ বলে আরেক খণ্ড বই করেছেন, অপূর্ব বই, গোলপার্ক থেকে বেরিয়েছে। যাদের সম্ভব হবে গোলপার্কের ওই বইটি সংগ্রহ করে পড়বেন। অনেক ডাক্তার ঠাকুরের ছিলেন, 37 জন ডাক্তার যারা ঠাকুরের ক্যান্সার হওয়ার পরে চিকিৎসা করেছেন বিভিন্ন বিষয়ের। আসলে ঠাকুর নিজে কিন্তু অত বেশি ডাক্তার করতেন না, কিন্তু তার ভক্তরা ছিলেন এমন অনুরাগী যে ঠাকুর একদিনও যদি বেশি বেঁচে থাকেন, সুস্থ থাকেন, তাহলে তাদের মঙ্গল হবে, এই চিন্তা করে একটু ওষুধে কাজ হচ্ছে না মনে করে আরেকজন ডাক্তারকে নিয়ে আসতেন। তো 37 ডক্টরসের নাম আছে বইটাতে। তার মধ্যে একজন ডক্টর কোটস বলে ছিলেন, ক্যালকাটা মেডিকেল কলেজের 9ম অধ্যক্ষ। তিনি খুব রাফ ছিলেন, প্রথমে তিনি খুব কড়া ছিলেন, তিনি ভিজিট চাইছিলেন, ভিজিট নিয়েওছেন একটা দুটো। তারপরে যখন ঠাকুরের সাথে মিট করলেন, একদিন ওকে বসার জন্যে
তাকিয়া দিতে বললেন, বালিশ দিতে বললেন, বালিশে হেলান দিয়ে বসো। তারপরে উনি বলছেন, ইট অ্যাপিয়ার্স দ্যাট দিস ম্যান ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। পাক্কা ভদ্রলোক শ্রীরামকৃষ্ণ। তিনি অবতারত্ব ইত্যাদি বুঝতে না পারলেও ঠাকুরের মনুষ্যত্বটা, ভদ্রত্বটা বুঝে মুগ্ধ হয়েছিলেন। তারপর থেকে আর ভিজিট নেননি, ঠাকুরের সেবা করে গেছেন যে কবার এসেছেন। খুব ভালো ডাক্তার ছিলেন। এরকম ডাক্তারদের বিবরণ তোমরা যারা আজকে এসেছো বা আপনারা যারা এসেছেন তারা পাবেন ওই দুটি বইয়ে। মায়েরও এরকম অনেক ডাক্তার ছিল, মায়ের শিষ্যরা অনেকে ডাক্তার ছিলেন এবং বহু মানুষের সেবা করেছেন। বাঁকুড়ায় ওই ডাক্তার মহারাজ, তিনি দেখলেন এলোপ্যাথি চিকিৎসায় খরচ বেশি, গ্রামের লোক পাচ্ছে না, সেই জন্য উনি হোমিওপ্যাথি পড়লেন এবং হোমিওপ্যাথি চিকিৎসক হলেন। এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ একটা করার জন্যে সেই সময়ে তিনি করে ফেলেছিলেন বিবেকানন্দ হোমিওপ্যাথিক কলেজ। সেই ঘটনাও এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। সব গবেষণামূলক বইটা কোথার থেকে পেয়েছেন, সোর্সগুলো উনি লিখে দিয়েছেন, কোথায় কোথায় পেলেন, কথামৃততে এই ডাক্তারদের কোথায় উল্লেখ আছে, এগুলো সব পাওয়া যাবে। যাই হোক না কেন, ডাক্তারদের আমরা সবাই শ্রদ্ধা করি। এখনো আমাদের অসুখ বিসুখ হলে ডাক্তারদের কাছেই যাই। এখানে আমার ডাক্তার বিকাশ মজুমদার আছে, সে বিকাশের কাছে আমি ছুটে যাই অ্যাপেলোতে। বিকাশ আমাকে সুন্দর করে দেখে দেয়, যা দরকার বলে দেয়, অ্যাডভাইস দেয়। এরকমের অনেক ডাক্তার আছে। চোখের ডাক্তার আমার অর্থোপেডিক্সের দিকটা দেখে ডাক্তার অমিয় ব্যানার্জি, সেও আজকে এসেছে। প্রচুর ডাক্তারের কাছে আমাকে যেতে হয়। এনআরএস মেডিকেল কলেজে, ক্যালকাটা মেডিকেল কলেজে অনেক পেশেন্টকে রেফার করি, গরিব মানুষকে। কারণ আজকে এখনও গরিব মানুষের আশ্রয়স্থল, ভরসা হচ্ছে মেডিকেল কলেজগুলো। আর সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এখন প্রচুর হয়ে গেছে। এখন পিপিপি স্কিমে ইনভেস্টিগেশন, পেট সিটি, যেটা 20,000 20,000 টাকা লাগে অ্যাপেলোতে বা ইয়েতে কোয়াড্রাতে, সেটা ফ্রি হয়ে যায় এনআরএস এর সুরক্ষায়। এবং এত ভালো ওরা করে, আমি রিপোর্টগুলো পড়ে দেখেছি। রিপোর্টের ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পেজগুলো, পাতাগুলো, অনেক জায়গায় কোয়াড্রা ইত্যাদির কাগজগুলো অত ভালো নয়, যেটা এনআরএস এর ওই এরা সুরক্ষা পেপার দেয়, ফাইল করে দেয় সুন্দর পেট সিটি রিপোর্ট। সেই রকম কলকাতা বা এনআরএস মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, এইগুলোতে এখনও বড় বড় চিকিৎসা হচ্ছে। সুতরাং আপনারা চিকিৎসকরা ভরসা। এখানে একটি মেয়ে এসেছে কার্ডিও পেডিয়াট্রিক সার্জারির, তো সে একটা ছোট্ট আমাদের এখানে অরফ্যান ছেলে আসতো, তার একটা বড় অপারেশন করে দিয়েছে টেগোরে, ফ্রি, ফুল ফ্রি। ওর ইন্টারেস্টে, ওর ইনফ্লুয়েন্সেই অপারেশনটা সম্ভব হয়েছিল, বিনা পয়সায় করা, প্রাইভেট কর্পোরেট হাউসে। ডাক্তাররা পারে না এমন নয়, ডাক্তাররা অসম্ভব কাজ করতে পারে। কদিন আগে বরানগরে এক স্টুডেন্ট স্বস্তিক, সে ইয়েতে কাজ করে একটি জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই ছেলেটির বাবা মৃত্যুশয্যায় মরে বেঁচে গেল। আমরা ভেবেছিলাম যে কন্ডিশন, প্রত্যেক দিন রিপোর্ট পাঠাতো হোয়াটসঅ্যাপে যে আর ইনি বোধহয় ফিরবেন না, অনেকদিন ভেন্টিলেটারে থাকলেন। কিন্তু ডাক্তাররা এমন ম্যানেজমেন্ট করলেন, ওকে ফিরিয়ে দিলেন। সুস্থ হয়ে বাবা এখন এসেছে, বাড়িতেই একটু হসপিটালের মতো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এরকমভাবেই আমরা ডাক্তারদের সেবা পাচ্ছি, সমাজ পাচ্ছে। সেই জন্যে আমরা ডাক্তারদের শ্রদ্ধা জানাই। আমার কাছে একটা শুধু হিপোক্রেটিক ওথ আছে, ওথের লাস্ট লাইনে আছে খুব সুন্দর, লাস্ট বাট ওয়ান, আই উইল অ্যাটেন্ড টু মাই হেলথ, ওয়েলবিং অ্যান্ড এবিলিটিস ইন অর্ডার টু প্রোভাইড কেয়ার অফ দি হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। ডাক্তাররা মাঝে মাঝে নিজেদের নেগলেক্ট করেন। সেই জন্যে কতদিন আগে ওই হিপোক্রেটিক ডাক্তার তিনি এই ওথের মধ্যে বলে দিয়েছিলেন, আই উইল অ্যাটেন্ড টু মাই ওন হেলথ, ওয়েলবিং অ্যান্ড এবিলিটিস ইন অর্ডার টু প্রোভাইড কেয়ার অফ দি হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। আমার থেকেও ফ্যাট বেশি, ওবেসিটি বেশি। ইউএসজি করছিলেন আমার একজন ডাক্তার সেবা প্রতিষ্ঠানে, দেখলাম এত মোটা হাঁটতেই পারে না। সে বেচারি নিজের দিকে তাকাই না, আসলে এত কাজ করে, কাজ কাজ কাজ, নিজের হেলথ কনসাসনেস নেই। সেই জন্য আমি যারা এখানে আছেন সবাই ওইরকম কেউ নেই আমার মতো মোটা। তা আমি অনুরোধ করব, ওবেসিটি নেই আপনাদের, ওবেসিটি যেন না হয়। অ্যাক্টিভ থাকুন, অনেক দিন থাকুন। এই চৈতালিকে দেখবেন, চৈতালি এখনো এই শরীর নিয়ে 80 ইয়ার্স, রিটায়ার্ড ম্যান, স্বামী মারা গেছে, কিন্তু কোনো কিছুতেই তোয়াক্কা করে না। এখনো আমাদের বিদ্যা মন্দিরের মতো কলেজে ভলেন্টারি সার্ভিস দেয়, মঠে অনেক সার্ভিস দিয়েছে। ওই আমাদের
গৌরদাসের সাথে কাজ করেছে দীর্ঘদিন। গৌরদাস এক্ষুনি তার অনেকদিন বাঁচবে গৌরদাস তুমি। তোমার নাম বলতে বলতে তোমার আবির্ভাব হলো। আমাদের বলে নাম করলেই এলে পরে বলে অনেক আয়ু হবে তোমার, তুমি অনেক ভালো কাজ করছো। তো যাই হোক, আমি আর বেশি সময় নেব না, এরপরে অন্য কাজ হবে। আমি শুধু অনুরোধ করব, একজন দুজন ছাড়া, একজন আমাকে বলেছে সে 9:30 তার নাকি ওপিডি চালাতে হবে, তাকে চলে যেতে হবে, এই মেয়েটা। তো অনেক নাকি পেশেন্ট রাত্রি হয়ে যাবে ওর। যাই হোক, মমতা সর্দার নেফ্রোলজির কাজ করছে এখন, আমার কাছেই মন্ত্র নিয়েছে। তো যাই হোক, তারা ছাড়া আপনারা সবাই, তোমরা সবাই থাকার চেষ্টা করবে 12টা পর্যন্ত। আমরা চেষ্টা করব 12টা, 12:15টার মধ্যে শেষ করার। সকলকে আবার আমি ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি।